সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের এই ইউটিউব চ্যানেল ছুটির হাওয়ায় সবাইকে স্বাগত। তো গত পর্বে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পাতাবাহার বাংলা বইয়ের অন্তর্গত প্রথম কবিতা গল্পবুড়োর প্রথম দুটো স্তবক আর বিষয়বস্তু আর লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে বা আজকের এই পর্ব 2তে আমি গল্পবুড়োর পরের 3টি স্তবক নিয়ে তোমাদের আলোচনা করব এবং পুরোটা বুঝিয়ে বলবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বেশি দেরি না করে আজকের আমাদের পরের 3টি স্তবক আমরা শুরু করি। কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরার চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্ট মেলার হাটখানা, আটকাল এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে, ভাঙব তাদের মূর্খতা, বলবো না করুপ কথা। তো এই ছিল শেষ 3টি স্তবকের কবিতা পাঠ। তো এইবার আমরা ধীরে ধীরে শেষ 3টি পাঠে লেখক কী বলতে চেয়েছেন তা আমরা জেনে নিই। তো প্রথমেই গল্পবুড়ো প্রবল শীতে একটি তল্পি নিয়ে ছোটদের গল্প শোনাতে বেরিয়ে পড়েছে। তার সেই ঝোলাতে রয়েছে মন ভালো করে দেওয়ার মতো গল্প, যেমন দত্তি দানব যক্ষীরাজ, পক্ষীরাজ, রাজপুত্তুর। এই গল্পগুলো দেখলে ছোটদের মনের দরজা খুলে যাবে, তারা আজগুবি সব চিন্তা করতে পারবে। এই সব কিছু তার তলপিটায় ভর্তি। এই সব কিছু যদি তাদের দেখতে হয় তবে তাদের জলদি যেতে হবে। এছাড়াও রয়েছে সার বাঁধানো কড়ির পাহাড়, চোখ ধাঁধানো মানিক হীরা, ঝলমলে সোনার কাঠি, টলটলে ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্ট মেলার হাট। এই সব কিছু তার তলপিটায় ভরা। তা যদি ছোটদের দেখতে হয় তাহলে জলদি জলদি যেতে হবে। এছাড়াও তার ঝোলাতে কেশবতী নন্দিনী বন্দি আছে। কিন্তু যদি কেউ এই শীতের ঘুম বা এই প্রবল শীতের ভোরে যে ঘুম থেকে উঠতে পারবে না, তাহলে কিন্তু গল্পবুড়ো তাদের রূপকথার গল্প শোনাবে না। কারণ তিনি মনে করেন যারা এই ঘুম ছেড়ে উঠতে পারবে না তাহলে তারা হলো শত্রু। এবং সেই গল্পবুড়োই শেষের লাইনে বলেছেন যে ভাঙবো তাদের মূর্খতা, বলবো না করুপ কথা। যে তোরা যদি শীতের ভোরে ঘুম থেকে উঠে না আসতে পারিস তাহলে তোদের মূর্খতা ভাঙবো এবং তোদের কিন্তু রূপকথার গল্প শোনাবো না। তো এই ছিল শেষ 3টি পর্বের মূল আলোচনা। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তো এর পরবর্তী পর্বে আমরা এই কবিতার অনুশীলনী নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানেই রাখছি, আবার নেক্সট পর্বে দেখা হচ্ছে।